গাইস বাংলাদেশ টপ ওয়ান স্পোর্টস টিমে রয়েছে প্রান্ত দাদা, যাকে বলা হয় অলরাউন্ডার, এন্ড অন্যদিকে রয়েছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি ফায়ার স্পোর্টস টিমের বেস্ট অলরাউন্ডার আরএইচকে কুট্টুস এবং কি প্রান্ত দাদা দুজনেই কিন্তু অলরাউন্ডার, দুজনেই কিন্তু ভয়ঙ্কর। বাট নাও কাম টু দ্য পয়েন্ট, কে সেরা অলরাউন্ডার, আরএইচকে কুট্টুস নাকি প্রান্ত দাদা? এটাই কিন্তু আজকে আমাদের ভিডিওতে তুলে ধরবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টু বিগিন ব্রাদার। বাংলাদেশ ফ্রি ফায়ার স্পোর্টস জগতে অনেক ফ্রি ফায়ার স্পোর্টস প্লেয়ার জন্মেছে, বাট কিছু কিছু প্লেয়ার থাকে যারা কথা কম বলে এন্ড তাদের পরিচয় দেয় গেম প্লের মাধ্যমে। এরকম টিম আরএইচকে এর প্লেয়ার রয়েছে আরএইচকে কুট্টুস। সে না স্নাইপার প্লেয়ার না রাশার, সে হচ্ছেন একজন অলরাউন্ডার। ব্লেড সামনে গেলে কুট্টুস পিছন থেকে কাভার দেয়, আর স্নাইপিং এ যদি ফ্লিকার ব্যস্ত থাকে তাহলে ফ্লিকারের দায়িত্ব নিয়ে নেয় কুট্টুস, মানে একের ভিতর সব। কুট্টুস সে হচ্ছে তার টিমের শান্ত প্লেয়ার এন্ড তার টিমের জন্য সে টান্নামাতি কতটা ভয়ঙ্কর রূপে ফিরতে পারে তা আপনাদের নিজেদেরও অজানা। গাইস খালি বললেই হবে আরএইচকে কুট্টুস ভাই যে অলরাউন্ডার, তার একটা পরিচয় দেওয়া যাক। চলুন তার এক ঝলক মাথা নষ্ট গেম প্লে দেখা যাক। গাইস আপনারা তো দেখতে পেলেন কতটা অসাধারণ ভাবে একটা টিমকে বাজে হাল অবস্থা করে দিল। এন্ড এটা তো দেখলেন আপনারা তার রাশ গেম প্লে, সে যতটা না রাশে ভালো গেম প্লে করে তার চেয়ে ভালো গেম প্লে করে স্নাইপিং এ। চলুন তার এক ঝলক স্নাইপিং গেম প্লে দেখা যাক। আমরা তিনটা তো সামনে দিতে না বলছো দুটো স্নাইপারটা আগে স্নাইপারটা এটা স্নাইপার সেটা তো আসলে নাই না দুটো রাউন্ড সুপার তো না তিনটা রাউন্ড হইবো মাত্র তো ইয়া দেখো ভাই এডি পুট কি মারা যাইছে এনে রাজ দে লসের মেরে রাজ দে ভাই লসের ভাই এনে পুরো ফাড়াই লাইছে কিচ্ছু নাই এর গায়ে আর বসি আল্লাহ জানেন আল্লাহ না চাইটা রাত সব উঠে গেছে দেখা একটা করে না না গাইস দেখতে তো পেলেন তার এক ঝলক স্নাইপিং গেম প্লে এন্ড কেন তাকে অলরাউন্ডার বলা হয়েছে। ওকে গাইস, এখন আমরা যে মানুষটাকে নিয়ে কথা বলবো তার গেম প্লে হচ্ছে আগুনের মতো জ্বলন্ত এন্ড সে হচ্ছে আমাদের বাংলাদেশ টপ ওয়ান রাহাত ভাই ওয়াইটি স্পোর্টস টিমের একজন প্লেয়ার প্রান্ত দাদা। সে হচ্ছেন একজন অলরাউন্ডার, সে টিমের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো দায়িত্ব নিয়ে থাকে, মানে একের ভিতর সব। গাইস চলুন তার এক ঝলক ক্রাশ গেম প্লে দেখা যাক। এন্ড গাইস এতক্ষণ পরে তো দেখলেন তার রাশ গেম প্লে। আর এই জায়গায় একটা কথা বলে নেই, আমাদের প্রান্ত দাদা অলরাউন্ডার হওয়া সত্ত্বেও সে কিন্তু টুর্নামেন্টের মাঝে ফার্স্ট রাশার রোলে খেলে থাকে। এন্ড চলুন তার এক ঝলক চোখ মাতানো স্নাইপিং গেম প্লে দেখা যাক। যাকে আমি বিএসকে দিয়ে 117 একটা বডি মারি কিন্তু এনিমিটা গাড়ির কভারে চলে যায়। কিন্তু কাকু তুমি হয়তো বা জানো না যে গাড়ির নিচে থেকে তোমার পা দেখা যাচ্ছে, বলতে না বলতে বিএসকে দিয়ে ডাউনলোড করে দিই, আউট হয়ে যায়। সঙ্গে সঙ্গে আরো একটা প্লেয়ারকে আমি 233 বডি শট মেরে ডাউন করে দিই, কিন্তু তার টিমমেট চলে আসে তাকে রিভাইভ করার জন্য। আর ওই এনিমিটাকেও আমি 2টা শট দিয়ে ডাউন করে দিই, কিন্তু কিলগুলো কনফার্ম করার আগেই ব্রিজ থেকে এসে আমার সব কিল চুরি করে নেয়। আর তোমরা যদি এখন এলাইভের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা 5 জন প্লেয়ার এলাইভ, তাদের ভিতর আমাদের 2 জনকে বাদ দিলে এনিমি থাকে 3 জন। এখন বাকি ফাইটটুকু তোমরা লাইভে এনজয় করো। প্রান্ত অনেক বেশি ড্যামেজ দিতে পারে এই জায়গা থেকে, এবং সেটা সাবধান হওয়া উচিত। জিজি স্নাইপার ড্যামেজ না খেলে এই ম্যাচটা জিজির কাছে যাচ্ছে। এন্ড মেহেদি প্রাইম তার ফার্স্ট নকডাউন নিয়ে ফেলেছে জিজি টিমের কাছ থেকে। একজন টিমমেটকে অনেক বেশি ড্যামেজ দিয়ে ফেলেছে জিজি গুন্ডা 1-1 কে মেবি
হয়তো বা এখন বাংলাদেশ টপ 1 2v3 ফাইটটা এত সুন্দর করে বের করে নিতেছে। এখন সিঙ্গেল স্নাইপার ডাবল স্নাইপার মারার চেষ্টা, স্নাইপার ভার্সেস স্নাইপার দেখি শর্ট রেঞ্জে মেহেদী প্রাইম, বাট মেহেদী প্রাইম তখন দিয়ে অলরেডি তাকে শাটডাউন করে দিল এবং সুন্দর একটা বুয়া আমরা উপহার পেলাম বাংলাদেশ টপ 1 থেকে। গাইস তোমরা তো দেখতেই পারলা কুট্টুস ভাই এবং কি প্রান্ত দাদার গেম প্লে। এন্ড আমার মতে কে সেরা সেটা আসল প্রশ্ন নয়, আমার কথা হচ্ছে তারা যখন ফ্রি ফায়ার স্পোর্টস এর মাঠে নামে তখন দর্শকরা ফিল করতে পারে যে কেন তারা বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার। এন্ড গাইস এই ছিল আজকের ভিডিও। এন্ড তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, তোমরা বলতে পারো তোমার চোখে কে সেরা অলরাউন্ডার এবং কি কার গেম প্লে স্টাইল সেরা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ।